যারা রাস্তা আছে নিচে আসতে হচ্ছে, আমি সবাইকে নিচে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, আপনারা যারা রাস্তা আছে নিচে নামুন। বন্ধুগণ, আপনারা জানেন পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট রাজত্ব চালিয়েছে, শাসন করেছে, কৃষকের জমি শিমুলে তারা জোর করে নিয়েছিল। আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবাংলার প্রত্যেক মানুষটাই জানে। পশ্চিমবাংলায় টাটারা যে কারখানা করতে গিয়েছিল নিয়ম মাফিক, সেই জমি আজকে সরকার টাটাদের দেয়নি, সাধারণ কৃষকের জমি জোর করে তাদের উদ্ধার করে সেই জমি টাটাদের হাতে বিলিয়ে দিয়েছিল। তাই পশ্চিমবাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সালে প্রতিষ্ঠিত হল, সেই জমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে এসেছিল যে অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেওয়া হবে। প্রতি মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেওয়ার কথা বলে এসেছেন। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসে, অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেওয়ার জন্য আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে যাতে আজকে জমি অনিচ্ছুক চাষিরা ফেরত পায়, সেই বন্দোবস্ত করার জন্য আলোচনা করে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তের প্রতিবাদে টাটা গোষ্ঠী করে। আপনারা জানেন গত কয়েকদিন আগে গত 30 তারিখের রায়ে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে সেসব চাষিদের জমি অনিয়ম ভালো হচ্ছে, জমি ফেরত দিতে হবে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে এসেছিল যে আজকে আমরা অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেবো, সেই জমি কিন্তু তারা ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছে। 12 সপ্তাহের মধ্যে আজকে সেই কৃষকরা জমি ফেরত পাবে। আজকে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় বলে আসে প্রমাণ হয়ে গেছে, আজকে উনি বাজে কথা ব্যবহার করেন না, সঠিক কথাগুলোই বলে সাধারণ মানুষের জন্য সে পথে নামে, তার প্রমাণ হয়ে গেল। সুপ্রিম কোর্ট কিন্তু সে প্রমাণ করে দিয়েছে। তাই আজকে আমরা সেই যে জমি কৃষকরা ফিরে যাচ্ছে তার জন্য আজকে আমরা এখানে মহামিছিল শুরু করেছি, যাতে সাধারণ মানুষ কৃষকের জমি কোন সরকার বেআইনি ভাবে, কোন কোম্পানি বেআইনি ভাবে দখল না করতে পারে, নিতে না পারে, সেদিকে আমাদের সরকার